শুধু তাই নয়, খাঁটি আলেম কোন গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যায়, ওই খাঁটি আলেমের উসিলায় আল্লাহ পাক ওই গ্রামের কবরবাসীর কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দেয়। কি আলেম? সবাই মিলে বলুন। চিটিংবাজ মার্কা না বলো। আবার বলছি আলেম আলাদা, আবার বলুন আলেম আলাদা। এখন বর্তমান যুগ সন্ধিক্ষণে প্রচুর আলেমের অভাব, প্রচুর আলেমের অভাব। আলেমের এত দাম, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়ে গিয়েছেন, শহীদের রক্তের চেয়েও আলেমের কলমের কালির মূল্য বেশি। আরো জোরে বলুন। শহীদের রক্তের চেয়েও আলেমের কলমের কালির মূল্য বেশি। কেন? যিনি শহীদ হয়ে গেলেন তিনি খুশনসিব, কিন্তু তিনি তো একা শহীদ হয়ে গেলেন, আর একজন আলেমের কলমের কালির লেখনীতে একটা কম একটা জাত হেদায়েত পেতে পারে। সেই জন্য শহীদের রক্তের চেয়েও আলেমের কলমের কালির মূল্য অনেক বেশি। আজকে সে আলেমের অভাব হয়ে গেছে। আপনারা হয়তো বলে হুজুর, এত হুজুর সব গিজ 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 করতেছে, এত হুজুর। হ্যাঁ, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি এ পর্যন্ত তিনটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি। একটা এখন আমার দায়িত্বে আছে, আর দুটো যে এলাকায় করেছি সেই এলাকার মানুষের দায়িত্বে ছেড়ে দিয়েছি। তো একজন আপনার যোগ্য আলেমকে খুঁজতে গেলে আপনার চোখের পানি নাকের পানি হয়ে যায়, পাওয়া যায় না। একজন যোগ্য হাফেজে কোরআনকে খুঁজতে গেলে চোখের পানি নাকের পানি হয়ে যায়, পাওয়া যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনারা তো সাধারণ মানুষ, ছেলে বিয়ে দেবেন, একটা সৎ মেয়ে খুঁজছেন, মেয়ে তো অনেক দেখেন, কিন্তু সৎ চরিত্রবান নারী পেতে গেলে চোখের পানি নাকের পানি হয় না, হয় না? আরে ভাই কথা বলেন না, এতে কাপের নিয়ত করেছেন নাকি যে হুজুর ইশারা ইঙ্গিতে চালাবো? কথা বলেন। ছেলের বিয়ে দেবেন, একটা ভালো মেয়ে, সৎ চরিত্রবান নারী, চোখের পানি নাকের পানি হয়ে যাবে। আজকে আমরা এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এখানে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, একজন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল জারি থাকে। সুবহানাল্লাহ বলুন। একটা মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ। তিনটে আমলের দরজা বন্ধ হয় না বাবা।
তার ভিতরে একটা হচ্ছে কেউ যদি সুসন্তান দেখে কবরে যেতে পারে। কি সন্তান? নেক আওলাদ, সুসন্তান। সুসন্তানের দ্বারায় আব্বা আম্মা কবরে উপকৃত হয়। বলুন সুবহানাল্লাহ। নেক আওলাদ নামাজ পড়ে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেছেন, সৎ সন্তান, নেক আওলাদ আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইলে ওই দোয়াটা ওই ছেলেটা, ওই মেয়েটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান পেতে গেলে এই ডাইসে ফেলতে হবে। কোন ডাইসে? কোন ডাইসে? আপনি যদি ইট চান ভাটায় যেতে হবে না? আর নেক আওলাদ পেতে গেলে এই মাদ্রাসার ফার্মে ফেলতে হবে ওকে। এখান থেকে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, ফকিহ তৈরি হবে, তাদের দ্বারাই দ্বীনের আলো জারি হবে। একটু জোরে বলুন। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, লাট সাহেব হোক, অসুবিধা নেই। ডাক্তারের দরকার আছে, মাস্টার দরকার আছে, উকিলের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। তবে আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ, ফরজ, ফরজ এবং ফরজ। সুবহানাল্লাহ বলুন। কতটা জ্ঞান অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজান শরীফে রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য কি ফরজ। একটু সুবহানাল্লাহ বলুন। এই জ্ঞান নেই বলে, এই দ্বীনের ইলম যদি আপনার ভিতরে না থাকে, আপনি বান্দা হিসাবে আল্লাহকে চিনতে পারবেন না, উম্মাত হিসাবে নবীকে চিনতে পারবেন না, আপনার জীবনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না, জান্নাতের রাস্তাও আপনি চিনতে পারবেন না যদি আপনার ভিতরে কি না থাকে? দ্বীনের ইলম। কিসের ইলম? দ্বীনের জ্ঞান। বাবা, ওই যে আমি বললাম যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িয়ে আছি, জ্ঞান নেই বলে তার বাস্তব নমুনা দিচ্ছি। আমার মাদ্রাসার ইসালে সব হয় 24-25 মাঘ প্রত্যেক বছর। কত তারিখ বললাম? তো বাবা, ইসালে সব আর মাদ্রাসা চালাতে গেলে তো নিজের বাপের টাকায় তো মাদ্রাসা চালানো যায় না, মানুষের কাছে হাত পাততে হবে। তো ইসালে সবের জন্য আমি একটা জায়গাতে গিয়েছি, একটা বাড়িতে গিয়েছি। আমার সে ভাইয়ের সঙ্গে খুব পরিচয়, ভাই বড় দাতা। সময়টা ছিল দুপুরের সময়। আমি বাড়িতে গিয়ে সালাম দিয়েছি। কারোর বাড়িতে গেলে 1 নম্বর দায়িত্ব কি? সালাম। আসসালামু আলাইকুম। না, এখন আপনাকে, এখন আমার সালামের উত্তর দিতে হবে না। তো আমি সালাম দিয়েছি, আমি কোনো উত্তর পেলাম না, উত্তর পেলাম না। তো আমি দেখছি যে কেউ কি নেইটেই নাকি। তো যখন আমি সালাম দিয়ে যখন উত্তর না পেলাম, আমি বললাম, ভাই
ভাই বাড়ি আছেন? আমার দিকে তাকান। হঠাৎ নজর পড়ে গেল ওই ঘরের বারান্দার দিকে, দেখি একজন মহিলা নামাজ পড়ছেন। তিনি নামাজে বৈঠকে আছেন, বৈঠকে। তো আমি যখন বলছি ভাই বাড়ি আছেন, সেই মহিলাটা নামাজের ভিতর থেকে উত্তর দিচ্ছে, আপনার ভাই বাড়ি নেই। আরে কিছু বুঝলেন নাকি? মহিলা উত্তর দিচ্ছে, তখন মহিলা কোথায়? নামাজের ভিতরে। বলছে আপনার ভাই বাড়ি নেই। আমি চিন্তা করলাম, আল্লাহ এ কিরাম নামাজ। হ্যাঁ, আসলে ও যেই ভুলটা করলো, মানে ওর ভিতরে কিসের জ্ঞান নেই বলুন তো? ওই দিনের জ্ঞানটা নেই বলে ও নামাজের ভিতর থেকেই চালাচ্ছে ভাই বাড়ি নেই। ও জানে না যে নামাজের ভিতরে কথা বললে নামাজ হয় না। আমার জন্মস্থান বাড়ি হচ্ছে হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ধানিখালি। কি নাম বললাম? ধানিখালি। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। আমি তো আমার ওই জন্মস্থান বাড়িতে আমার একজন ভাবি সম্পর্কে হন। শুনেছি উনি নাকি খুব আপনার দিন সম্পর্কে খুব জ্ঞান রাখেন। কোন একদিন ভাবির সঙ্গে আমার দেখা হয়ে গেছে, ভাবি আমার বাড়ি এসছে কোন একটা কারণে। তাই বললাম, ভাবি আমি তো আপনার সম্পর্কে তো আলহামদুলিল্লাহ খুব শুনেছি, আপনি দিন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। তো ভাবি আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটু উজুর নিয়তটা শোনাবেন। ভাবি আমাকে উজুর নিয়ত বলছে, আন্ডা আন্ডা আন্ডা, পুকুরির পানি ঠান্ডা, 3 কুলিতি উজু করি, পুলসুরাতের নামাজ পড়ি। আমি বলি, ভাবি 11 বছর মাদ্রাসায় পড়েছি, তা তোরে নিয়ত পাইনি, তুই কোথাতে শিখেছিস? আন্ডা আন্ডা আন্ডা, পুকুরির পানি ঠান্ডা, কোথা থেকে নিয়ত পেয়েছিস? জীবনে কোনোদিন এ নিয়ত শুনলাম না। 11 বছর মাদ্রাসায় পড়লাম আমি, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ছাত্র। আমি 11 বছর হুজুরের মাদ্রাসায় পড়েছি, তো তোরে হুজুর নিয়ত আমি পাইনি। আমরা নিয়ত করি কি? কেন না দিনের ইলম তার ভিতরে, ওটা শুনেছি কিন্তু বাস্তবের ভিতরে নেই। রমজান শরীফের মাসে জোহরের নামাজ পড়ছি, আমি যে কাতারটায় দাঁড়িয়েছি সেই কাতারটার মুখ পড়েছে জানালার পাশে। তো স্বাভাবিকভাবে ওই আপনার রোজা অবস্থায় গালে থুতু টুতু আসে না? কত বলে না? আপনার গালে যে থুতু এসে গেছে, ও থুতু আপনি গিলে ফেলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু থুতু জমিয়ে জমিয়ে গেলা যাবে না। এখন দেখছি আল্লাহ, লোকটা নামাজে দাঁড়িয়ে গেছে, ওর গালে মনে হয় থুতু এসছে, কাতার থেকে কাতার ছেড়ে দিয়ে জানলায় গিয়ে থুতু ফেলে আবার ওই অবস্থায় দাঁড়িয়ে গেছে। আমি বললাম, আল্লাহ 11 বছর পড়লাম, কিরাম নামাজে। আমি কি বাস্তব বলছি না বাস্তব বলছি? এই যে আপনার ভুলগুলো হচ্ছে কেন? ওর ভিতরে দিনের এলেম নেই। যাকাত যাকাত যাকাত, 5 লক্ষ টাকা যাকাত হয়েছে, 3 লক্ষ টাকা শাড়ি কিনেছে, কিনে একেবারে মাইকিং করে সব চারিদিকে অমুক সাহেব যাকাত দেবে। নারী পুরুষ সব কাতার দিয়ে এসে গেছে, শাড়ি দিচ্ছে, আপনার লুঙ্গি দিচ্ছে, বস্ত্র দিচ্ছে। এইভাবে যাকাতের হক আদায় হবে না। ফতোয়াটা আপনি কিভাবে পেলেন? আপনি কি মুফতির কাছে জিজ্ঞাসা করেছেন? আপনার যাকাতের টাকা যেটা 5 লক্ষ টাকা, ওই টাকার মালিক কে? না, বলুন তো ওই যাকাতের মালিক কে? গরিব। ঠিক বলেছেন, টাকা আমার, কিন্তু ওই টাকার মালিক আমি না। টাকার মালিক কে? গরিব। আপনি যার হাতে শাড়ি তুলে দিচ্ছেন, ও শাড়ির প্রয়োজন নেই, ও গোপনে গোপনে একটা গোপন রোগে ভুগছে, ও টাকার দরকার, চিকিৎসা করবে।
আপনি যার হাতে লুঙ্গি তুলে দিলেন, ওর লুঙ্গির প্রয়োজন নেই, ওর পেটে খিদে, ওই লোকটা ঠিক মতো খাওয়া হয় না। আপনি ওর হাতে লুঙ্গি তুলে দিলেন, ওর টাকাটা ওর হাতে তুলে দেন, ও লুঙ্গি কিনবে না গেঞ্জি কিনবে, না খাবে না চিকিৎসা করবে, টাকা ওর, দায়িত্বটাও। তাহলে আপনি কিছু কিনে কারোর হাতে তুলে দেওয়া মানে ওই গরিবের হকটাকে আপনি কি করলেন, তার অধিকারকে আপনি নষ্ট করলেন। এই ভুলগুলো হয় কেন? আমাদের ভিতরে দ্বীনের ইলম না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে। সেই জন্য আমার বলছি, আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, তবে অন্তত তাদেরকে প্রাথমিক শিক্ষা জায়েজ নাজায়েজ, হারাম হালাল, পাক নাপাক, এই সমস্ত জ্ঞান তাদের ভিতরে বিতরণ করতে হবে। আর ওই জ্ঞান পেতে গেলে আপনি এটা প্রাইমারি স্কুলে পাবেন না, হাই স্কুলে পাবেন না, কলেজে পাবেন না, বিশ্ববিদ্যালয়ে পাবেন না। ওই জ্ঞানটা নিতে গেলে আপনাকে আসতে হবে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। ঠিক বললাম না ভুল বললাম? এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। কোন সন্তানের দ্বারায় আব্বা মা কবরে উপকৃত হয় মনে নেই? নেক সন্তান, নেক সন্তান, সুসন্তান। ও আমার মায়েরা, একটা সুসন্তানের এত দাম, একটা নেক আওলাদের এত দাম। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ গুলো যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, এক মুহূর্তের ভিতরে সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এত মূল্য, এত দাম সৎ সন্তানের, নেক আওলাদের। এই যে আমি এখানে ওয়াজ করছি, আমার আব্বা মা কেউ নেই, দুজনে কবরে চলে গেছে। খোকা আজকের চাদরে বলো, হচ্ছে না বলো? আল্লাহু আকবার। আমার আব্বা মা দুজনে কবরে চলে গেছে। আমি যেখানে ওয়াজ করছি, সওয়াব পাবে আগে আমার আব্বা মা, একটু সুবহানাল্লাহ বলুন। তারপরে সওয়াব পাবে আমার ওস্তাদ হুজুররা, তারপরে সওয়াব পাবে আমি যে মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসায় যত মানুষ দান করেছে তারা সব সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলুন। কারণ তারা যদি ওই মাদ্রাসায় সহযোগিতা না করতো, আমাদের সেবা না দিত অর্থ দিয়ে, তাহলে আমরা ওই প্রতিষ্ঠান থেকে আলেম হতে পারতাম না, এই দ্বীনের জ্ঞানটা ওখান থেকে নিতে পারতাম না। এই জন্য আল্লাহ সবাইকে সওয়াব দেবেন। একটু বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠান্ডা हुब्बे अहमद अजल की सीने में गए, मैं कहूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा মাশাআল্লাহ। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিন। একটু সবাই বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলি, আর একটু আওয়াজ তুলি। তবে সুসন্তান পেতে গেলে, নেক আওলাদ পেতে গেলে শুধু সন্তানকে মাদ্রাসায় দিলে হবে না, আর একটা দায়িত্ব পালন করতে হবে। কি সেটা? জমিন যদি ভালো, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। জমিন যদি ভালো, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পারদানশিনী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। একটু জোরে বলেন না। আজকে খবর নিয়ে দেখেন, আজকের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে। এই জায়গাটায় জমিনের মানে কি বলুন তো? বলুন। এই যে আমি যে বললাম জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। এই জায়গাটায় জমিনের মানে বাপ মা। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পারদানশিনী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। আজকের অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য বর্তমান যুগ সন্ধিক্ষণে সুসন্তানের সংখ্যা আরো জোরে কমে গেছে। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হয় না। আমার মায়েরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। বাপও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নবী, আব্বা জানো আল্লাহর নবী। বাপ নবী, ছেলে নবী। মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? আমার রস কিন্তু অনেকে সহ্য করতে পারবে ভাই। বাপও মাতাল, পুরো মাতাল। বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ শরীয়তে দাঁত দাঁড়ে না, ছেলেও শরীয়তে দাঁত দাঁড়ে না। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, ছেলে মেয়েও নামাজ পড়ে না। মা শরীয়তে দাঁত দাঁড়ে না, মেয়েও শরীয়তে দাঁত দাঁড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। জমিন খারাপ।
ও জমিনে সাত দিয়ে কাজ হবে না বলো, কত সাত দেবা? একটা জমিন দেখাচ্ছি, মাযহাব কটা বলেন? চারটে। কি কি বলুন তো? আচ্ছা, এই যে আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? আবার অনেক জায়গায় বলে, হুজুর তোমারে ভাড়া এনেছি, তুমি তোমার মতন চালাও। ওরে শয়তান, ভাড়া এনেছিস মানে? কি কথা বলছিলাম? মাযহাব হচ্ছে চারটে। আমরা কোন মাযহাবের মানুষ বলুন তো? হানাফি। এই হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতাকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, একটু সুবহানাল্লাহ বলুন। ইনি হচ্ছেন চার ইমামের শ্রেষ্ঠ ইমাম। এক ইমাম না, চার ইমামের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ। আর একটা মাযহাব আছে শাফি মাযহাব। শাফি মাযহাবের প্রতিষ্ঠাতাকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। আমার মায়েরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন একটা খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। কত সুন্দর স্বপ্ন! স্বপ্ন দেখছেন হুজুরের আম্মার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর গোটা আসমানটা ওই আলোয় আলোকিত হয়ে গেছে। বাবা, আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। আমরাও কিন্তু স্বপ্ন দেখি, তবে স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যেন যাকে তাকে বলবেন না। কারণ কেউ যদি আপনার ভুল ব্যাখ্যা করে দেয় স্বপ্নের, আপনার মুসিবত হয়ে যাবে। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, হুজুর আমার এই স্বপ্নের তাবিরটা একটু বলে দেন তো হুজুর। আপনি যাকে তাকে বলবেন না, কারণ সে যদি স্বপ্নের তাবির সম্পর্কে তার জ্ঞান না থাকে, সে যদি উল্টো পাল্টা তাবির করে দেয়, ব্যাখ্যা করে দেয়, আপনি মুসিবতে পড়ে যাবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান এই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন স্বপ্নের তাবির জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। হেরেম শরীফের বড় বড় ইমামরা কথাটা শুনে বলেছিলেন, মা এই স্বপ্ন যিনি দেখেছেন খবর নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন। ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ও মা, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। স্বপ্নটাও যেমন, ব্যাখ্যাটাও। একটু সুবহানাল্লাহ বলুন। আমরাও স্বপ্ন দেখি, কিন্তু আমাদের স্বপ্ন সব আলাদা। ছেলে আর বাপ এক জায়গায় শুয়ে রয়েছে, হঠাৎ ছেলে বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে, আর বাপ ঘুম থেকে উঠে ছেলের কান সারা বের দিয়ে একটা জাপটা দাবড়া। ছেলে বললে, ছেলে ঘুম থেকে উঠে, আব্বা তুই মারলি কেন? এই তুই মারলি কেন? বাপ বলতিস তুই তো আগে মারলি। বলছে কোথায় মেরেছি? বলছে তুই তো পুরো একদম বুকে হিট করলি। তো বলছে আব্বা আমি মারিনি আব্বা, কালকে গ্রামে আমাদের বল খেলা হচ্ছিল, আমি দেখছিলাম আব্বা, আমি শুয়ে শুয়ে সেই বল খেলছিলাম, শট মেরেছি, শট, সেই শট তোমার বুকি।
আমাদের স্বপ্ন সব আলাদা। মাহফিলে চাঁদা দিতে কষ্ট হয়, আর বল খেলায় চাঁদা দিচ্ছে হাজার হাজার টাকা। তোর বাপের সবরেসানি করিস, ওটা নাজায়েজ, ওটা হারাম। আমার মায়েরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা শুনলেন। ও মা, এই স্বপ্ন যিনি দেখেছেন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। হুজুরের আম্মা জান এই তাবিজটা জানার পরে, ব্যাখ্যাটা জানার পরে বাড়ি চলে আসলেন। খুব কষ্ট করে বাড়ি আসলেন। বাড়ি এসে 2 রাকাত উযু করলেন। উযু করে নামাজের পাটিতে চলে গেলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলুন। কি নামাজ পড়েছেন? আর আমাদের মায়েরা দেখেন, সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? অনেক বাপ আছে 30 বছরও শুনেছে, 20 বছরও শুনেছে, কিন্তু সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আরো জোরে। তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। জান্নাত জানো ওর বাপের বাড়ি। 5 ওয়াক্ত নামাজটা কি ফরজ। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবিরটা জেনে খুশি হয়ে বাড়ি এসে কি নামাজ পড়ছেন? শুকরিয়ার নামাজ। ফরজ নামাজ না বলো, শুকরিয়ার নামাজ। যিনি শুকরিয়ার নামাজ পড়ছেন মানে তার ফরজ আমলটা ঠিক আছে না নেই? আমার মায়েরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান শুকরিয়ার নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? অনেক মুসলমান আছে সারা বছর শোনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। ওই জমিন থেকে সুসন্তান আসবে নাকি? একটু কথা বলেন, আসবে? পেশাব করে পানি নেয় না। সারা জীবন অস শুনেছে, বলছি খোকা তুই তো সারা জীবন অস শুনলি, একটু মাথায় টুপিটা দে আর একটু মুখে দাড়ি রাখ। তা বলতেছে হুজুর দাড়ি অত বড় চুল নিয়ে ঘোরা যায়? আচ্ছা আমার এই যে দাড়ির চুলগুলো যদি আমি ওজন করি কত ওজন হবে? কত বলেন না? 10 গ্রাম হোক। তা বলতেছে হুজুর দাড়ি যে রাখবো তো অতটা চুল নিয়ে ঘোরা যায়? আমি বলি এই হাত উঁচু কর। হাত উঁচু করেছে, দেখি তুই বগলে 1 বিঘে, পুরো ছাতা ধরে গেছে, উকুন গিজ গিজ করতেছে। তার মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরে ওর যদি বগলের পাশে ধরা হয়, কোন দিকে যাবি? বাঘের যদি জবান খোলে হয়তো বলি ফেলবে হুজুর ও পুরাতন জঙ্গলে যাব না, একটু নতুন জায়গায় যাব। আমার চিন্তা হলো এর শোরুম যদি এই হয়, এর গোডাউনের অবস্থা কি? তো শোরুম যদি এই হয়, তোর গোডাউনের অবস্থা কি? আমার মায়েরা, ইমাম শাফি
শুকরিয়ার নামাজ পড়ে দোয়া চাইছেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। ছেলেরা শুনে রাখো, ইমাম সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীরজাদার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, সুফি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। হতেও পারে নাও পারে, 50-50 কিন্তু আব্বা মা পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া চায়, মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া, আব্বা আম্মার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলা যাবে, একটু মহব্বতে বলা যাবে? কার দোয়া সরাসরি কবুল হয়? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা হাত তুলে কার জন্য দোয়া করছে? ওই যে স্বপ্নের তাবিজ জেনেছেন যে নিশ্চয়ই ওই মহিলার গর্ভে কি আছে? সন্তান আছে। ভূমিষ্ঠ হওয়ার পরে কি হবে? হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হবে। উনি সেইটাই কাঁদছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। মা কাঁদছেন, মায়ের দোয়া কবুল। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আমার জীবনে আমি প্রথম, আমি কিন্তু খুব খুব গরিবের ঘরের ছেলে। আমি, আপনারা মাদার গাছ চেনেন? মাদার কোষা আমাদের সংসারে এত অভাব ছিল, আমার মা ওই মাদার গাছের পাতা আমাকে ভাজি করে খাইয়েছে। আজকে তো আল্লাহ দুধ ভাত খাওয়াচ্ছে, এত অভাব। আমি যখন এই মাহফিলের জগতে এসেছি, বক্তৃতার জগতে এসেছি, শুরুতে সাইকেল কেনার টাকা নেই বাবা। ট্রেন থেকে নেমেছি, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে মাহফিল, সময় হয়ে গেছে, কোনো গাড়ি টাড়ি নেই। তো কি করব? পা দুটো জুতো খুলে এক হাতে দুটো জুতো নিয়েছি। আর যেহেতু লম্বা জামা পরে তো বেশি জোরে হাঁটা যাবে না, আর এক হাতে ওই জামা লুঙ্গি ধরে উঁচু করে মাছ ছুট বিল দিয়ে ছুটতেছি। হুজুর যাচ্ছে পজ করতে, ছুটে বাবা জলসা বাড়ি গিয়েছি। স্টেজে ওঠার সময় হয়ে গেছে বাবা। স্টেজে উঠে নাহামাদুহু বলে আর কিছু বলতে পারতেছি না, দম লেগে গেছে। পাকা ইমানদারের পরিচয় হলো পায়ের জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। পাকা ইমানদারের পরিচয় হলো বাড়ির লবণ যদি ফুরিয়ে যায় আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ একটা সাইকেল হয়, আমি এইরকম আর কতদিন ছুটবো? আল্লাহ একটা সাইকেল হয়, আল্লাহ একটা সাইকেল দিল। সাইকেল চালিয়ে মাহফিলে যাচ্ছি। তারপর দেখছি দাওয়াত গুলো সব অনেকটা দূর হয়ে যাচ্ছে। আল্লাহরে বললাম, আল্লাহ দূর থেকে সব দাওয়াত আসছে, সাইকেলে করে যাবো কি করে? আর আমি আর কতদিন সাইকেল চালাবো? আল্লাহ একটা মোটর সাইকেল হয়, তাহলে একটা মোটর সাইকেল দিল। তারপরে মোটর সাইকেল করে জলসায় যাচ্ছে আল্লাহ, তারপর দেখছি জলসা আরো দূর থেকে আসছে। আমি বললাম, আল্লাহ এত দূরে মোটর সাইকেল যাবো কি করে? একটা 4 চাকা হয়, আল্লাহ একটা 4 চাকা দিল। তারপরে দেখছি অন্য হুজুররা বলছে আজকের অমুক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, প্লেনে উঠে। আমি বলছি, আল্লাহ ওরা সব আসমানে, আমি আর কতদিন জমিনে থাকবো? আমার একটু আসমানে তোলো না। তো জীবনের প্রথম আমি প্লেনে উঠে মাহফিলে গেলাম আহমেদাবাদ। কোথায়? আহমেদাবাদ। শুধু মুসাফা করে পেয়েছিলাম 32,000 টাকা। কত? ওরে খোকা নজরানা বাদে শুধু মুসাফা করে। তাই ভাবছি, আল্লাহ এইরকম যদি মুসাফার রোজ হয়, ওয়াজ আর করবো না, শুধু বসে থাকবো, মাল আনা, মুসাফা করবো তো। আচ্ছা, ওই যারা আমার হাতে হাত দিয়ে টাকা দিয়ে মুসাফা করেছে, ওদের উদ্দেশ্য কি বলুন তো? আমার কাছ থেকে কি নেবে? তাই দোয়া। কিন্তু আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। আমার মনে মনে বলতেছে, তোরা আমারে তো যত দিবি তত লাভ, কিন্তু আমার হাতে টাকা দিয়ে মুসাফা করছে, আমার দোয়া যে কবুল হবে গ্যারান্টি নেই। খোকা যদি বাঁচতে চাস এই টাকাটা তোর বাপের হাতে দিয়ে যা। কিন্তু ওটাও তো আমি
বলতে পারছিস কেন? বললি তো আমার মাল কম হবে। আমারে আগে যা, তারপরে যা করিস পরে করিস। আমার ভাইরা, এই শীতের সময় আমরা যখন দাওয়াতে আসি, কমিটির ছেলেরা কত ফল ফুলিরি আমাদের দেয়, রুটি দেয়, গোশত দেয়, কত কিছু দেয়। আমাদের আর দিবিনি, আমাদের আর খাওয়াবিনি। ডাক্তাররা বলছে হুজুর কম খান, কম খান, কম খান, রিচ খাবার খাবেন না। আমাদের অনেক খাইয়েছিস আর আমাদের খাওয়াবিনি। ঘরের ভিতরে তোর আব্বা শুয়ে রয়েছে, ঘরের কোণে তোর মা শুয়ে রয়েছে, একটা লেবু কিনে নে, ঘরের ভিতরে চলে যা, গোপনে গোপনে লেবুটা মায়ের হাতে তুলে দে। একটা আপেল কিনে গোপনে গোপনে ঘরের ভিতরে তোর বাপ শুয়ে আছে, তোর বাপের হাতে দিয়ে দোয়া চা, আব্বা আমার জন্য দোয়া করুন, মা আমার জন্য দোয়া করুন। আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আমাদের আর দিস নেই, বাপ মার খাওয়া। আমরা নতুন জামাইদের চেয়ে জমিদার আছি আমরা। এই কারা স্টেজের পাশে খোকা, আমার একটু অস্কর্তি দে বাপ, তোরা কালকের করিস কথা বলিস। আমরা নতুন জামাইদের চেয়ে জমিদার আছি। নতুন জামাই আসলে যত্ন পায়। গরুর গোশত নতুন জামাই খাবে, কালিয়া কোপ্তা নতুন জামাই খাবে, খাসির গোশত নতুন জামাই, হ্যাঁ ডিমির কোরমা নতুন জামাই, বাগদার কোরমা নতুন জামাই খায়, অসুবিধা নেই, খায় খায় খায়। কিন্তু জামাইরা যখন শ্বশুর বাড়ির থেকে বাড়ি যায়, ছোট ছোট শালা শালিদের হাতে টাকা দিয়ে যায় না নিয়ে যায়? দিয়ে যায়। আর আমরা যখন আসি, ভালো গরুর গোশত হুজুর খাবে, খাসির গোশত হুজুর খাবে, মুরগির রান হুজুর খাবে, ডিমির কোরমা হুজুর খাবে, বাগদার কোরমা হুজুর খাবে। হুজুর খেয়ে যখন বাড়ি যায়, জমিদার ওরা না আমরা। আমাদের অনেক খাইয়েছেন আর না, আব্বা আমার খাওয়ান। শাফি রহমতুল্লাহ আলাইহির আমার দোয়া করছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়। কান্দতে কান্দতে দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো, কান্দতে কান্দতে দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো। আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আরো জোরে বলুন, 10 বছর বয়সে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। হাফেজে কোরআনের দরকার আছে না নেই বলুন? এই যে আপনার সম্প্রীতি বিজেপির একজন এমএলএ, শয়তানের নামটা আমি আর নিচ্ছি না, আপনারা শুনেছেন? কেউ শুনেছেন? এই যে কোরআন সম্পর্কে যে বিরূপ মন্তব্য করলো, উদ্দেশ্য কিন্তু ওর আলাদা। উদ্দেশ্য দাঙ্গা বাঁধানো, দাঙ্গা বাঁধানো। আল্লাহ নিজেই বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরে থাক, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলুন। সে কি কথা বললো যে আমার কাছে যে কোরআন আছে সেই কোরআনে এই কথা লেখা আছে, আর আজ যা কোরআন আছে সে কোরআনে লেখা নেই। এইখানেই তো প্রমাণিত হচ্ছে মাল। কবতল টেনেছিস? আরে কোরআন কি দুরকম নাকি? বলুন বলুন। বলছে যে কোরআন আসল কোরআন, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই, আর ওর কাছে যে কোরআন এখন আছে সে কোরআন আমাদের কাছে নেই। মাতাল, এই মালটু, আরে আমেরিকায় যে কোরআন, ফ্রান্সে সেই কোরআন, জার্মানে সেই কোরআন, ইংল্যান্ডে সেই কোরআন,
থাইল্যান্ডে সেই কোরআন, হিন্দুস্তানে সেই কোরআন, বাংলাদেশে সেই কোরআন, পাকিস্তানে সেই কোরআন, তামাম বিশ্বে যত কোরআন সব কোরআন একই কোরআন। একটু জোরে হলো। এই কোরআন থেকে কেউ একটা পৃষ্ঠা না, একটা লাইন কেউ যদি ওদল বদল করে, ওলট পালট করে, ধরা পড়বে না পড়বে না? কে ধরবে? না। কে ধরবে? না। কে ধরবে? হাফেজে কোরআন। আপনারা হয়তো আলেমদের জবান থেকে শুনে থাকবেন, কোন এক সময় একদল দুষ্কৃতী মদিনা শরীফে গিয়ে মাটি খুঁড়িয়ে আমাদের নবীকে তুলে আনতে গেছিল। আপনারা শুনেছেন না? ওরা কোন সম্প্রদায়ের মানুষ বলুন তো? ইহুদি। ওরা কিন্তু ইসলামের চরম দুশমন, কিন্তু দুশমন। এই যে আপনার প্যালেস্টাইনের মাটিতে 2 বছরের বেশি ধরে আমার হাজার হাজার মাকে শহীদ করে দিল, বোনকে শহীদ করে দিল, ভাইকে শহীদ করে দিল। ওরাও কারা? সেই শয়তানের দল বলো, সেই ইহুদি। নবীকে ওরা আনতে পারলো না, আল্লাহ আমাদের নবীকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলুন। নেক্সট ওরা পদক্ষেপ নিল, এই কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপরে? আমাদের নবীর উপরে না? আর ওই কোরআনের ভিতরেই আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন। তাই কোরআনের উপরে ওদের রাগ। তাই ওরা চক্রান্ত করলো যে কোরআনকে ধ্বংস করতে হবে, কোরআনকে বিনষ্ট করে দিতে হবে। ও আমার ভাইরা, কোরআন পৃথিবীর জমিনে আসার পর থেকে আজও পর্যন্ত কেউ কোরআন ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন না? কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামী কাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেন না? আল্লাহ তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত রেখেছে। এই মাদ্রাসার একটা হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। আল্লাহ একটা সন্তান দিলেন, ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু বলুন সুবহানাল্লাহ। এবারে কি করলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি? আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেলেন মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গিয়েছেন ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মাকে বলে না বলে চলে গিয়েছেন। কারণ হচ্ছে মা যদি আটকে দেয়, মা যদি যেতে না দেয়, এই জন্য মাকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্বীনের ইলম অর্জন করতে চলে গিয়েছে। একটু সুবহানাল্লাহ বলুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মাকে না বলে গিয়েছেন কেন? মা যদি এত সাধনার ছেলে, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আমাকে আমার বংশ পরম্পরায় আলেম আছে, আমার দাদু আলেম, আব্বা আলেম, চাচা আলেম, আল্লাহ আমাকে ওই কাতারে রেখেছেন। আর আমি কাবা শরীফের দরজা ধরে দোয়া করেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার বংশে আলেমের নসলকে কায়েম রেখে দিও।
আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমার ছেলেকেও আলেম বানিয়েছে। তো আমার ছেলে বলছে, আব্বা আমি একটু বাইরে পড়তে যাব। কোথায় যাবি? না আমি একটু দেওবন্দে যাব। আমি বললাম, বাবা তুই আমার একটা ছেলে, আমি তোকে যেতে দেবো না। এলাকায় অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, পড়, আল্লাহ চাইলে আল্লাহ তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে চলে গেছেন। এই জন্য মা যদি আমাকে আটকে দেয়, যেতে না দেয়, লুকিয়ে লুকিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের বলুন দেখা নেই, মা সন্তানকে পাচ্ছে না। আমাদের মায়েরা যদি ছেলে মেয়ে না পায়, আগে কোথায় যাবে বলুন তো? তাড়াতাড়ি বলুন। না না, কোথায় থানা চাচা, আগে যাবে তদবির কারকের বাড়ি। হুজুর ছেলে পাচ্ছে না। হুজুর মাথা নিচু করে খানিকক্ষণ পরে বলতেছে, কি বলছে? পুরো বর্ডার তো, উপায় তো বলছে ছেলে আনা যাবে, খরচ লাগবে বলো। পুরো ভন্ডামি একদম। আচ্ছা ও যে মাথা নিচু করে হুঁক ঠেলে বললো যে পুরো বর্ডার, তুই কি করে বললি? হ্যাঁ, কেউ হারিয়ে গেলে কোরআনের কিছু আয়াত আছে, সেগুলো লিখে দিলে আল্লাহর রহম হলে বাড়ি আসবে। এর জন্য ভন্ডামি করার কি আছে? কিন্তু হুজুরের আম্মা যান কারো কাছে যান না, উজু করে নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে গিয়ে দোয়া করতে, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আমি সন্তান আপনার হাওড়া কোণে দিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি মা হয়ে একটা দোয়া, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? কি মা দেখুন তো, কি জমিন দেখুন তো। আমরা কটা দিন দোয়া করেছি, আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহ আমার মেয়ে যেন নামাজি হয়, আল্লাহ আমার ছেলে যেন সৎ চরিত্রবান হয়, আল্লাহ আমার মেয়ে যেন পর্দানশীলী হয়, আল্লাহ আমার ছেলেকে নেক আওলাদ বানাও, আমার মেয়েকে নেক আওলাদ বানাও। এ দোয়া করি আর না করি, একটা দোয়া করি, আল্লাহ ছেলে যেন চাকরি পায়। কি পায়? মাল বসে বসে খাবে, তাই সে চাকরি পায়। চাকরি পেয়ে ওই টাকা কতদিন খাবি চাচা? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, তারপরে চাচা কোথায়? কবরে যাওয়া। কবরের খোরাকটা করো করো। আচ্ছা হুজুর কি এসে গেছে? ওহ আলহামদুলিল্লাহ, সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, এই রকম সন্তান আমাদের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। নেক আওলাদ সৎ সন্তান যদি প্রয়োজন থাকে, তাহলে দ্বীনি শিক্ষাকে প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। আমি অদম এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য একটু আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। এই মাহফিলে জানারা বসে আছেন, কে আছেন যে হুজুর আমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সৎ সন্তান তৈরি করার কারখানা, নেক আওলাদ তৈরি করার কারখানাকে বাঁচিয়ে রাখার জন্য আমি 1 নম্বরে 2000 টাকার ওয়াদা করছি। আজকে দিতে হবে না, সময় মতো দেবেন। কে আছেন 1 নম্বরে যে হুজুর আমি 1 নম্বরে 2000 টাকা দেব? কি নাম? আমার ভাই মোহাম্মদ। আচ্ছা আমার চাওয়া কি কম হয়ে গেছে? মনে হয় 5টা চালি ভালো হতো নাকি? এই মিডিয়া কি বলতেছে?
তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার মুকসিদ ভাই বলুন জিন্দাবাদ। 5000 আনা 2000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। ভাই বাকি রাখে না, ভাই নগদে নগদে দিয়ে দিচ্ছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মুকসিদ ভাইয়ের দান কবুল করুন, মুকসিদ ভাই মনের আশা পূর্ণ করুন। এ দানের ওসিলা আমার ভাইয়ের বংশে যারা কবরবাসী, আমার ভাইয়ের বংশে যারা কবরবাসী, যদি কেন কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন আল্লাহ। আমার ভাইয়ের বংশে যারা কবরবাসী, এই দানের ওসিলায় তাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। একটু বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। 2 নম্বরে কে আছেন বাবা? যে হুজুর আমি 2 নম্বরে 2000 টাকা দেবো এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, দিনের শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমি 2000 টাকা দেবো 2 নম্বরে। এতগুলো ভাইরা আছেন, একটু আল্লাহর হস্তে হাত তুলে দেন। জীবনে অনেক দান করেছেন, ওই দান কবুল হয়ে গিয়েছে গ্যারান্টি নাই। এই দানটা যদি কবুল হয়ে যায় বাবা, জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনি কত দিচ্ছেন ভাই? আমার যে 2000 এর কোটা চলতেছে ভাই, ঠিক আছে তাই দেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম মোহাম্মদ আসগর আলী ভাই। নগদে 1000 টাকা দিলেন। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, আল্লাহ আমার ভাইয়ের মনে আশা পূর্ণ করুন, আল্লাহ আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, আল্লাহ আমার ভাইয়ের কামাইতে বরকত দিন, আমার মুকসিদ ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে অভাব দেবেন না আল্লাহ। আমার ভাইদের সংসারে উন্নতি দিন, বলুন আমিন। দানকারীর এই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। ভাই তো 1000 দিল, কিন্তু 2000 একটা জোড়া হয় না বাপ? আল্লাহ কোরআনে বলেছেন অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। ভাইরে এই এতগুলো ভাইরা বসে আছেন, আব্বা মা সবরেসানি, দাদু দাদি নানু নানির সবরেসানির জন্য অন্তত একটা জোড়া হোক, যে হুজুর আমি 2 নম্বরে আমি 2000 দিচ্ছি। আর যদি টাকা না থাকে নামটা লিখিয়ে দেন, একটু ওয়াদা দেন, জোড়াটা হোক। কে আছেন একটু বলেন যে আমি 2000 দেবো ইনশাআল্লাহ? কেউ নেই ভাই? আমার এতগুলো ভাইরা এখানে বসে আছেন, আমার কোনো ভাই নেই যে হুজুর আমি 2000 দেবো, অন্তত জোড়া হোক। একটু হাত তুলে দেন না। আমি তো অনেক কথা শুনেছি আপনাদের। আচ্ছা আপনারা সাক্ষী দেন, সবাই মিলে একটু সাক্ষী দেন, আমি কি ফাঁকি দিছি? আল্লাহ তুমি সাক্ষীটা কবুল করো আল্লাহ। কে আছেন 2 নম্বরে 2000 দেবেন? আমার এতগুলো ভাইরা এখানে বসে আছেন, একটু বলেন 2000। আমার 2 জন ভাই নগদে আপনার 500 করে 1000 দিয়েছেন। আল্লাহ 2 ভাইয়ের দান কবুল করুন, 2 ভাই মনে আশা পূর্ণ করুন। ওদের বাপ মা, ওদের দাদু দাদি, ওদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে আল্লাহ পাক ওদের আব্বা মা, ওদের দাদু দাদি নানু নানির কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও আল্লাহ। মোহাম্মদ ইউনুস আলী আব্বা সবরেসানির জন্য 1000 আল্লাহ আপনি কবুল করেন। এই দানের সমাপ্তা তানার আব্বা জানে পৌঁছে দেন। মায়ের আব্বা
জানের কবরে কোন কারণ বশত যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন আল্লাহ। ভাইয়ের আব্বা জানের কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আহা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমারও ভাই, আমার ওই কাকুতি মিনে তুই দেখে যে হুজুর এত আউমাউ করতেছে, হ্যাঁ, তার 1000 দেই, দেশ জোড়া করে দেই। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই থাকতে পারে না, আবারও 1000 ওয়াদা আল্লাহ পাক ভাইয়ের ওয়াদা কবুল করুন। ভাই মনে আসা পুরা করুন। ভাইয়ের সংসারে অভাব দেবেন না, ভাইয়ের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন আল্লাহ। আমার ভাইদের মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমি যে ওই যে বলেছিলাম যে চাওয়া একটু কম হয়ে গেছে, 5000 হলে কি হতো, তো এই ভাই বলল না খোকা, আল্লাহ সে কবুল করে নেস খোকা। এই ভাইটার নাম কি? সাদিক আলী ভাই কই, আমি একটু দেখি দিন চেহারাটা কই, সাদিক ভাই কই? আল্লাহু আকবার। আব্বাস সবরেসানি, আব্বাস সবরেসানি বলছে আমি 5000 টাকা দেব। খুশি না বেজার? কই একটু খুশি তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 5000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। ও আমিন। আল্লাহ পাক আমার সাদেক আলী ভাই দান কবুল করুন, এ দানের সওয়াব ভাইয়ের আব্বা জানের পৌঁছে দিন আল্লাহ। আমার ভাইয়ের আব্বা জানের কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, সংকীর্ণ কবর কুশাদা করে দিন, কবরকে বাগে জান্নাত বানিয়ে দিন, বলুন আমিন। আল্লাহ আমার ভাইয়ের বরকত দেন, কামাইতে বরকত দেন, সংসারে উন্নতি দেন, ভাইয়ের আম্মা জানের হায়াতে বরকত দেন আল্লাহ। আমার সাদেক ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আলহামদুলিল্লাহ